হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পুজো এসে যাচ্ছে, আর সেই জন্যে আমার ঘরে একজন গনু বাবা ছিলেন, মানে আছেন, অনেক দিনের পুরনো, মানে আমি বিয়ের পর থেকেই ওনাকে দেখছি। এবং ওনার মাটির প্রতিমা, যেহেতু রঙটা ভীষণ কেমন হয়ে গেছিলো, নোংরা নোংরা, তো আমি বললো একটুখানি রঙ করি। তো এই ভয়েস ওভারটা আমি অনেক দিন বাদে দিচ্ছি, মানে আজকে হচ্ছে দুর্গাপুজোর চতুর্থী, আজকে দিচ্ছি। এটা বেশ কদিন আগের, কারণ এই বেস কালারটা করার পর আমার শরীরটা আবার খারাপ করে গেছিলো, যার জন্যে আমি আর মানে পরের যে কাজগুলো করেছি, সে মানে যে ড্রয়িংটা করেছি সেই কালারিংয়ের ড্রয়িংটা আর আমি ভিডিও করতে পারিনি। তা আজকে হঠাৎ ভিডিওটা খুঁজে পেলাম, ছোট্ট ছোট একটু একটু ভিডিও দুদিন ধরে করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ভাবলাম একটু গনু বাবাকে দেখিয়ে নিই। আর তারপরে আমার ছাদ বাগানে শালুক ফুল হয়েছিল, তো সেই শালুক ফুলের ভিডিওটাও করেছি। তো এখানে আমি কারণ কথা বলতে পারছিলাম না, কারণ বাবা সবেমাত্র চান করে এসছে। বাবা ওই ইয়ে করছিল, যে জবা কুসুমের যে মন্ত্রটা বলে, সেই মন্ত্রটা পাঠ করছিল। এই সময় কথা বললে খুব রেগে যায়, তো সেই জন্যে বাবার কাজ করুক, আমি আমার কাজ করি, এইভাবেই দিনটা শুরু করেছিলাম। ভেবেছিলাম পুরো ভিডিওটা করব, কিন্তু করে উঠতে পারিনি। তো চলো পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। এই হচ্ছে আমার সেই গনু বাবার ফাইনাল লুক। ভিডিও এডিট করতে করতে মনে হলো সত্যি তো তোমাদের দেখানো হয়নি। এখানে একটা সুন্দর কাপড় পেরে এখানে গনু বাবার আমি পুজো করি। কেমন হয়েছে জানিও তোমরা। হ্যাঁ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর তোমাদের একটা জিনিস দেখাতে এলাম। আসলে এটা কালকে সকালে ফুটেছে, আমি উপরে আসতে পারিনি। আজকে আছে দেখছি, কিন্তু ছোট, খুবই ছোট হয়েছে। সেটা হচ্ছে শালুক ফুল, আবার ফুটেছে এবছর। আর নিশিপদ্মর কলি হয়েছে, আজকে রাত্রিরে ফুটবে মাস, আমি একদম নিশ্চিন্ত। কিন্তু আমি দেখতে পাবো না, কেন না? আমি বারবার সিঁড়ি ভাঙি না, সিঁড়ি ভাঙলে খুব প্রবলেম হয়, ব্রিদিং প্রবলেমের একটা চাপ হয় মনে, যে আবার শ্বাসকষ্ট হবে, সেজন্য। তো তোমাদের দেখিয়ে দিই একটু। হচ্ছে নিশিপদ্মের কুঁড়ি একটা, আর ওই একটা দুটো, আর এই হচ্ছে আমার সেই ছোটো শালুক ফুল, খুব ছোট হয়েছে, কিন্তু একটাও পদ্ম ফুলের কুঁড়ি আর নেই। আমি ভেবেছিলাম যে যদি মা দুর্গা যখন আসবে একটা যদি ফুল হয়, একটাও নেই। তখন কতগুলো হয়েছিল বলো। আর বাগানটাও পরিষ্কার করা হয়নি, পার্থ এখন এতটাই ব্যস্ত হয়ে আছে। আর যেহেতু ইয়ে হয়েছে না, বর্ষা হয়েছে, বর্ষার পরে তো মানে আগাছা 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 পাগল করে দেয় আগাছায়। তাই এখন একটু এসে ছাদে ফুল তুলবো, ফুল তুলে নিচে যাবো। আর এই যে ডিমের খোলাগুলো দিয়ে দিয়েছি, ডিমের খোলা গাছের জন্য খুব ভালো, ক্যালসিয়ামের অভাব পূরণ করে। এখনও গাছের ছাদের ফুলগুলো তোলা হয়নি বলে তাই একবার দেখিয়ে নিই। এটা তেলাকুচো ফুল। বাগান পরিষ্কার করতে হবে। আর এই জবাটা দেখো কি অপূর্ব হয়। কত না, এই গাছটাতেও কোনো কুড়ি আসেনি, এটাতে হবে না হয়তো, কারণ এটা তো বীজ থেকে করা, হয়তো আরও কিছুদিন সময় লাগবে। বাগান পরিষ্কার করতে হবে, নালে হবে না। পার্থ সময় পাচ্ছে না, আর এত গাছ সরিয়ে করা আমার পক্ষে অসম্ভব, যার জন্য। আর এই যে আমাদের সামনের পাড়ার প্যান্ডেল, এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো গাছে জল দিয়ে নিয়ে একটু। মেঘ মেঘ হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে না, সুতরাং গাছগুলোকে জল না দিলেই নয়।
জল দেবো, দিয়ে ফুল তুলবো, তুলে নেমে যাবো। আজ আবার চলে এলাম চতুর্থীতে। একটু কাজে বেরিয়েছিলাম, তো কাজে বেরোতে গিয়ে দেখলাম 2-3টে ঠাকুর দেখে ফেলেছি। তো সেই ছবিগুলো, ভিডিওগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কাজ দেখা, কাজও হলো, মানে সে বলে না রথ দেখা কলা বেচা, দুটোই হলো। লোকে বলবে হাতে ফোন, ফোনের কভারটা খোলা, মানে কি অর্ডারে আমি চলছি আমি নিজেও জানি না। রাস্তায় বেরোলেই বোঝা যাচ্ছে পুরো শহর কি সুন্দর সেজে উঠেছে। এখন তো বেশি বাড়ি থেকে একদমই আমি বেরোই না, যার জন্যে বাড়িটাতে এত সুন্দর করে সাজানো হয়েছে। টুকটাক যেতে আসতে দেখতে পাই, কিন্তু সেভাবে রাতে তো একদমই বেরোনো হয় না। পার্থরা এসে বলে প্রচুর রাস্তায় জ্যাম, ভিড়। হ্যাঁ হচ্ছে, বাট আমি এখন একদমই বাবাকে ছেড়ে যেহেতু বেরোতে পারি না বা বেরোই না, যার জন্য আমি তো সেভাবে দেখতে পাই না। তাই আমার কাছে খুব ভালো লাগছে দেখতে, বেশ মনটা ভরে গেল। কিন্তু কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, যে এত মারাত্মক বৃষ্টিতে চতুর্দিকে জলে থই থই, তার এফেক্ট সর্বত্রই রয়েছে। কিন্তু তাও মানুষ নিজেকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছে বন্ধুদের সাথে। কিন্তু মহালয়ার দিন যখন কাকিমার বাড়ি থেকে আসছিলাম, তখন কিন্তু রাস্তায় একদমই ভিড় ছিল না। ত্রিভুবে আমরা ফাঁকা রাস্তা পেয়েছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বইপাড়ায় গেলে তো মানে মন খারাপ হয়ে যাচ্ছে, ছবিগুলো দেখছি না, ভিডিওগুলো সত্যি খুব কষ্ট হচ্ছে। বইগুলো এইভাবে নষ্ট হচ্ছে দেখে এত খারাপ লাগছে। বছরকার দিনে কেউ মানে ভালো নেই, সেই জন্যই এই দেখো তোমাদের বললাম না, কাজ করতে বেরিয়ে ঠাকুর দেখা হয়ে গেল 2-3টে। এই দেখো আরও একটা, এর আগেও আর একটা দেখেছি, সেটা দেখিয়েছি। কিন্তু তার আগে একটা আমাদের পাড়ার, যেটা বেরোনোর সময় দেখলাম, কিন্তু তার ছবিটা তোলা হয়নি। ফোনটা ব্যাগের মধ্যে ছিল, তো তাই ছবিও তুলতে পারিনি, ভিডিওও করতে পারিনি। দেখি অন্য কোনো সময় যদি ফাঁকা প্যান্ডেল, সে সময় করবো। তো দেখতে দেখতে দেখো অনেকটা মানে এই হাতিবাগান চত্বরের এই জায়গাগুলো ঘোরা হয়ে গেল বাইকে করে করে। আর পুজো মানে তো শুধু ঠাকুর দেখা নয়, খাবারের স্টলে ভর্তি। এইসব দেখে দেখে আমার পার্থ মনে হলো যে পুজোর খাওয়া দাওয়াটা স্টার্ট হয়ে গেলে হয় না। তো ভেবেছিলাম বাড়িতে আজকে আমি মাটন টিক্কিয়া বানাবো, কিন্তু যেহেতু কাজে বেরোনোর ছিল সেই জন্য সেসব তো তৈরি করতে পারিনি। যার জন্যে আমি ন্যাচারালি বললাম যে এখন বাড়ি গিয়ে করতে অনেকটা সময় লেগে যাবে, কারণ 6-7 জনের পরিমাণটা অনেকটা। তো পাতলা ঠিক আছে, চলো আমি বানিয়ে কিনেই দিচ্ছি তোমাকে। আমরা সবাই মিলে বাড়ির, তাই জন্যে একদম ঠিক করা হলো যে টিকিয়া রুমালি রুটি কিনে নিয়ে আসা হবে, আর সেটাই বাড়িতে খাওয়া হবে। আর এখানে তোমাদের একটা দোকান দেখাবো, এই যে এই দোকানটা, এই খুব নাম করা দোকান। এটাই 1 টাকার সন্দেশওয়ালা দোকান। হ্যাঁ, মানে সোজা কথা পুজোর সন্দেশ। এই দোকানে 1 টাকার সন্দেশ পাওয়া যায়, আর 10টার বেশি দেয় না, মানে পুজো দেওয়ার সন্দেশ। এটা বোধহয় শিবাশ্রমের ওইখানটায় চলে এলাম কি? না না, আরো আগে এসে গেছি। হ্যাঁ, না পেঁয়াজি গলি এটা নয়। পেঁয়াজি গলি কোথায়? পেঁয়াজির দোকান বন্ধ। এমনি সময় কলকাতা আর পুজোর সময় কলকাতার মধ্যে অনেক তফাৎ। পুজোর সময় কলকাতায় এলে চেনা যায় না, নিজের চেনা জায়গা। পেঁয়াজির দোকান আছে, নেতাজির পেঁয়াজি বলে, সেই গলিটাই আমি চিনতে পারছি না। আর পার্থও বলছে পেঁয়াজি গলি, অ্যাকচুয়ালি আমরা পেঁয়াজি গলির আগের গলিটা দিয়ে বেরিয়েছি, তাই চিনতে পারছি না। আর হাতিবাগানে যাওয়ার রাস্তা দেখো কি ভিড় আর কি জ্যাম। আজকে চতুর্থী ভাই, চতুর্থী, সেই চতুর্থীর জন্য এত ভিড় জ্যাম। তো আমরা কাজটা হাতিবাগানে সেরে চলে আসছি টিকিয়ার দোকানে। এই হচ্ছে সেই টিকিয়ার দোকান, সেই টিকিয়া কিনবো আর রুমালি রুটি কিনবো। বাড়ি গিয়ে সবাই মিলে টিকিয়া রুটি খাবো, দিয়ে পুজোর সেলিব্রেশন স্টার্ট।
তো চলো এবার বাড়ি যাই। এখানেও একটা ভালো প্যান্ডেল হয়েছিল, কিন্তু সেটা আমাদের ঢুকতে দিল না, ঘুরিয়ে দিল দেখো। তো আর কি করা যাবে, এখানেই ভিডিওটি শেষ করি। সবাই পুজো খুব ভালো কাটাও, খুব আনন্দ করো, সেফলি আনন্দ করো, আর খুব এনজয় করো। টাটা।